রেস্ট নেই, পরিশ্রম হয়ে থাকলো সারাটা দিন। ভেজে গেল। এটা কি করে হলাম? কাম বাদ দিয়ে তোমার দমদম কামবা ওই জায়গার না কুম্বার বেলা করে হয়েছে, দেখছো তোমরা? সারাদিনে ওই একটা জমি করি গিয়ে দম নিবি আসছে। সারাদিন ইলে কাম করে এলে কাম দিলে করবো নাকি? যাও কাম করে না, পুরোপুরি কাম করবে আসছে, কামের দাম আসছে। আমরা আরে বাবা রে, কাজ তো করলাম, সকাল থেকে কাজ করলাম, সেই সকালে আসি কামলার বেলার আগত আসিয়া ওই যে ওই পাশে তোমার যে 18 শতক জমিটা আছে না, ওই জমিটা পুরা চাষ করছি। পড়ে আসিয়া এটা ধরছি, শরীরটা টানতেছে না রে বাবা, কুলবা লাগছে না, হাঁপাই গেছি, ঘাম ধরতেছে। একটু বসলাম যে একটু রেস্ট নিয়ে বাকি একটু করিয়া যাই। কোনো রেস্ট নয় তো দেওয়ার নয়, তাহলে আজ তাহলে বুতলা আসে তাহলে কও কি বাবা রে, রেস্ট না নিয়ে মানুষ একটা কাজ করতে পারে? কামলা বললে কি আমরা মানুষ না? আমরা কি রক্তে মাংসের শরীর না? আমাদের কি শরীর হুতাশন আইসে না? শরীর হাসে না? দুর্বল হয় না? আমরা কি মানুষ নাকি? টাকা না চলতে বা টাকা ভাল দেশ, টাকা কম দিবেন না তখন তো ভাল পান। হ্যাঁ, টাকা না সময় তখন বয়স কুর্তি তখন তোর আসি তখন, আর টাকা কারোর সময় তখন শক্তি নাই, বয়স শক্তি নাই। কি কথা করে বাবা, আসলে তো কাজ করেই তো আমরা টাকা নেই, আমরা তো হালাল ইনকাম করিয়া খাই। তাহলে তোমরা আমাদেরকে এত অপমান করো কেন? বুঝি না, আমরা কি মানুষ না? একেবারেই মানুষ না আমরা। কামরা কোনোদিন মানুষ হয়? আমি গিয়েছি চলে যাই, তুই কার চাকা ফাটে বেড়াবো, মুখে মুখে কথা বলিস আমার। আজকে আমরা গরিব বলে তোমরা আমাদেরকে এত অত্যাচার করো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে, আমরা কর্ম করে খাই, তোমাদের থাপ্পড় খাবো কেন? হ্যাঁ, তুমি কেন অপমান করো আমাদেরকে? আমরা কি তোমাদের মাঠে কাজ করি না? আমরা বেহালালি পয়সা নেই? আমরা তো কর্ম করে পয়সা নেই, 2 টাকা নেই। আর আমাদের শরীর না, আমাদের ব্যথা লাগে না? আমাদের মন নাই? আমাদের কষ্ট লাগে না? তোমাদের জমিতে আমরা কাজে করবো না, কাজে করবো না তোমাদের জমিতে কখনো? আমাদেরকে তোমরা আমাদেরকে আর ডাকবে না কাজ করার জন্য। আর তোমরা বাবাকে বলে দিবা কোনোদিনও তো না আমাদেরকে আর কামলা লাগে না, কিসের লাগে না? গরিবরা মানুষ না, গরিব বলে মানুষ মনে করে না। আল্লাহ দেখবে তোমার দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আসছেন? কি কত কিছু হয় নাই, জান না। আমাকে আর কোনোদিন আপনি আপনার খেতে ডাকবেন না, কিসের? ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। কি দেখলাম বসি আছে, আর ভালো কথা করলাম, একটা জমি চাষ করা করবেন না, চাষ করা করে এখন চাষ দিচ্ছে দেখি আমরা বসি আমরা করে দিত দেখি আমরা কান্দি আছে। আমি তো আপনি চুপ করেন তো, আমি তো সবকিছু শুনছি। এখানে কি ঘটনা ঘটছে, তুমি কোন ধরনের কথাবার্তা কইছো, আমি সব শুনছি। তোমাকে আমি এত টাকা পয়সা খরচ করি লেখাপড়া শিখেছি, লেখাপড়া এখনো শিখাইতেছি, তুমি কি এগুলো করার জন্য? এরা গরিব মানুষ, এরা কাজ করে খায়। তোকে আমি এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিয়া বিদেশ থেকে পর্যন্ত লেখাপড়া শিখে নিয়ে আসলাম। থাক ভাই, বকেন না এইসব বলার জন্য? হ্যাঁ, আপনি থাকেন তো। এইসব বলার জন্য? এরা গরিব মানুষ, সারাদিন মানুষের মাঠে কাজ করে, এদের জন্য আমাদের পেটে ভাত যায়, এদের কারণে আমরা 3 বেলা খাইতে পারি পেট ভরে। আর তার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, বেয়াদব। হ্যাঁ, কঠিন বেয়াদব হয়ে গেছো। এরা হচ্ছে দেশের রত্ন, এদের কারণে আমাদের বাংলাদেশের সবার পেটে ভাত যায়। এরা না করলে কোথায় খাইতাম আমরা? এই কামলা কাটার জন্য আমাকে তুমি অপমান করতে চাও? হ্যাঁ, বেয়াদব বেয়াদব, আবার কথা বলো তুমি। বেয়াদব হয়ে গেছো খুব।
তুমি বেয়াদব কোথাকার। তুমি তো ছোট মানুষ, আমরা তো তোমার মুরব্বী, মুরব্বীদের সঙ্গে তো একটা ভালো আচরণ করতে হয়। এটা তো তোমরা বই পুস্তকে পড়ছো, বিভিন্ন কলেজ ভার্সিটিতে তো পড়ছো না? আর আমরা কি করি, পরিশ্রম করে হালাল পয়সা রোজগার করে খাই। আমরা খোসা দিয়ে 2 টাকা মারে খাই না, হাজার হাজার টাকা মানুষের মারে খাই না। আর একটা বিষয় তুমি খেয়াল করছো, আমাদের মতো এই যে কঠোর পরিশ্রমী হাড় ভাঙ্গা পরিশ্রম করা লোক দেশের মধ্যে আছে বিধায় দেশের কৃষি এখনো বেঁচে আছে। মানুষজন ভালো মন্দ খাইতে পাচ্ছে, সবজি সবকিছু পাচ্ছে। কোথা থেকে পাচ্ছে? আমাদের এই পরিশ্রমের ফসল তারা পাচ্ছে, তারা খাচ্ছে, তারা চাকরি বাকরি করতেছে। তারা কোথায় পাবে যদি আমরা পরিশ্রম না করি? এই কৃষি এবং কৃষককে শ্রদ্ধা করা শেখো, সম্মান করা শেখো, তাহলে আল্লাহ তোমার ওপর রাজি খুশি হবে, বড় কিছু করতে পারবে, বড় হতে পারবে। শুধু আমার সাথে না, কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করো না। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।